আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে ভালো আলোচনা চলছে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি থেকে এবার আবহাওয়া বিজ্ঞানী ও গবেষক ছাঁটাই। মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনতা, ভারত নয় বলেন হাসনাত আব্দুল্লাহ। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে নোমানের জানাজা। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বলেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা ভালোভাবেই এগুচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে ৩ ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর রয়েছে। এর আওতায় হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছে এবং ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রথম ধাপের মেয়াদ শেষ হতে চলেছে অবস্থায় দ্বিতীয় ধাপ কতটা কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা দেখছি কি হয়। কেউ জানে না, তবে আলোচনা ভালোভাবেই চলছে। এদিকে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে। সংবাদ সম্মেলনে স্টারমার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য ২ রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং অনেকেই একে জাতিগত নিধনের পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘ যুদ্ধবন্দীদের মানবিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এর আওতায় আবহাওয়া পূর্বাভাসকারী এবং জাতীয় ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের শত শত কর্মী ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের ফলে ৫০০ জন কর্মী প্রথম দফায় এবং আরও ৮০০ জন কর্মী পরবর্তী দফায় চাকরি হারাচ্ছেন। এর মধ্যে বেশিরভাগই আবহাওয়া বিজ্ঞানী ও বিশেষজ্ঞ, যারা দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পূর্বাভাস এবং দুর্যোগ সংক্রান্ত কাজ করেন। এ ছাঁটাইগুলো করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি খরচ কমানোর এবং সরকারি সংস্থাগুলোর জনবল সংকোচনের অংশ হিসেবে। এনওএএ এর সাবেক মুখ্য বিজ্ঞানী ক্রেগ ম্যাকলিন জানান, ছাঁটাইয়ের শিকার কর্মীদের মধ্যে বেশিরভাগই প্রবেশনাধীনে থাকা কর্মী। এছাড়া বেশ কিছু কর্মী নিয়মিত কর্মী হলেও তাদের চাকরি ঝুঁকির মুখে পড়েছে। এনওএএ এবং জাতীয় আবহাওয়া সেবার কর্মীদের ছাঁটাইয়ের পর কংগ্রেসের সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেছেন, এই কর্মীরা দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং তাদের ছাঁটাই অত্যন্ত অযৌক্তিক। এদিকে ট্রাম্প প্রশাসন আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন এবং ১৩ মার্চের মধ্যে নতুন কর্মী কমানোর প্রস্তাব দাখিল করতে বলা হয়েছে। অবশেষে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। লক্ষাধিক সাধারণ ছাত্র জনতার উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকালে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। দলটি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা গত ৫ই অগাস্টে আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছে। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনতা। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি আরো বলেন, স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপর রাতের অন্ধকারে কিভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্টেটে গড়তে পারিনি, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি, আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। আমরা কমিটমেন্ট দিতে চাই আমাদের ইনস্টিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলব। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট উন্নয়ন করব।
চট্টগ্রামের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। বিস্তারিত প্রতিবেদনে। স্মরণকালের আরেকটি বড় জানাজার সাক্ষী হল চট্টগ্রামের মানুষ। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের নামাজে জানাজায় অংশ নিতে সকাল থেকে দূর দূরান্তের মানুষ আসতে থাকেন নগরীর জমিউতুল ফালা মসজিদে। মানুষের সব স্রোত এসে মিশে দাঁড়ায় দামপাড়ায়। কারো হাতে ছিল ফুলের তোড়া, বুকে শোকের কালো বেজ। দেখতে দেখতে মসজিদ কমপ্লেক্স ভরে যায় মুসল্লিতে। মাঠেও কানায় কানায় ভরে যায় জুম্মার নামাজের আগে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো অনেকে জননন্দিত রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শেষবারের মতো মুক্তি দেখেন। শুক্রবার জুম্মার পরে চট্টগ্রামে আব্দুল্লাহ নোমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, জামাতের মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, মাহবুবুর রহমান শামীম, মীর মোহাম্মদ হেলাল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, আবুল হাশেম বক্কর, মরহুমের ছেলে সাইদ আল নোমান, জাতীয় পার্টি সোলামান আলম শেঠ, আঞ্জুমানের রাহমানিয়া আহমদিয়া সুনিয়ার আনোয়ার হোসেন সহ প্রমুখ। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয় আব্দুল্লাহ নোমানকে। বাদে আসর রাউজান উপজেলার গহিরা হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নোমানকে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন করা। নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার সে সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শুক্রবার সকাল ৯টায় জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশির রেলওয়ে মাঠে জেলা জামায়াতে ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফেসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে যাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার জাতি দেখতে চায়। বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আমরা একটা কালো যুগ পার করেছে, যে যুগের মানুষের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ইসলামী মূল্যবোধ ও আমাদের জাতিসত্তার অস্তিত্ব মুছে ফেলার জন্য চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারের নামে দলীয়করণ ও দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, লুটপাট হয়েছে। নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ও ইসলামী ব্যক্তিত্বকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এটা ছিল ইতিহাসের একটা কালো যুগ। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির আলোকসজ্জা এবং মুনাস সেন্টার অফ নিউ ইয়র্কের উদ্বোধন। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আলোকসজ্জা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের মাধ্যমে সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পুরো রমজান মাসে আলোকসজ্জা থাকবে। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুর রফিক, কাউন্সিল অ্যাটলার্স প্রার্থী সোহেল আহমদ, শেখ আমিন, মোহাম্মদ আইয়ুব রহমান বাবুল, গিয়াসউদ্দিন, মনিরুজ্জামান মনির, সুব্রত চৌধুরী, রওশন উদ্দিন, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মামুনুল হক মামুন প্রমুখ। অনুষ্ঠানে জহিরুল ইসলাম বাবুল সংগঠনের পক্ষ থেকে সাউথ জার্সিবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে।
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মসজিদ মোনা সেন্টার অফ নিউ ইয়র্কের উদ্বোধন করা হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশে অধ্যুষিত ওজন পার্কে গত 21শে ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদের উদ্বোধন করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তথা মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলোয়ার হোসেইন। প্রায় 35,000 স্কোয়ার ফিট এলাকার মোনা সেন্টার অফ নিউ ইয়র্কে 22,000 স্কোয়ার ফিট এলাকা কেবল নামাজের জন্য ব্যবহার করা হবে। সেন্টারের কর্মকর্তারা জানান, একসাথে প্রায় 5,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। মোনা সেন্টারের বাকি অংশ অন্যান্য কাজে ব্যবহার করা হবে। এছাড়াও সেন্টারের পার্কিং লটে থাকছে শতাধিক গাড়ি পার্কিং এর ব্যবস্থাও। মোনা সেন্টার অফ নিউ ইয়র্কের সভাপতির দায়িত্ব পালন করছেন সন্দীপ সোসাইটি ইউএস এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1568 সালের আজকের এই দিনে সম্রাট আকবরের কাছে রানা উদয় সিং এর আত্মসমর্পণ হয়। 1820 সালের আজকের এই দিনে চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1827 সালের আজকের এই দিনে আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিনে দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।